ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে কটূক্তি করে বলেছে যে যিনি এই পতাকার বিরুদ্ধে কথা বলেছেন, বিশ্বকাপের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি রাত ৩টা বাজে উঠে খেলাধুলা দেখেন। আল ইয়াজুবিল্লাহ। শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ জাতিকে সতর্কতামূলক কিছু বক্তব্য দিয়েছেন। তিনি অনেকগুলো যৌক্তিক কারণ জাতির সামনে উপস্থাপন করেছেন যে বিশ্বকাপ যে উন্মাদনা শুরু হয়েছে মুসলিম উম্মার ভেতরে, সেটা কেন অগ্রহণযোগ্য, কেন সেটা বৈধ নয়। তিনি অনেক দিক থেকে বিশ্লেষণ করেছেন। আমি তার এই ব্যাপারে তার বেশ কয়েকটা প্রশ্নোত্তর শুনেছি এবং তার বক্তব্যও শুনেছি। তিনি একটি উপমা দিতে গিয়ে বলেছেন যে গত 2022 সালে কাতার বিশ্বকাপ যেটা হয়েছিল, সেই বিশ্বকাপে 122 বিলিয়ন মার্কিন ডলার কাতার সরকার খরচ করেছিল। এই বিরাট অঙ্কের অর্থ যা এই উন্মাদনার নামে, খেলাধুলার নামে গোটা দুনিয়াব্যাপী ব্যয় করা হচ্ছে, অপচয় করা হচ্ছে, এর কিয়দংশ যদি এই পৃথিবীর ক্ষুধার্ত অসহায় মানুষের পেছনে ব্যয় করা হতো, তাহলে অসংখ্য ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করা সম্ভব হতো, কাজগুলো মানবিক হতো। এইভাবে তিনি একটি উপস্থাপন করেছিলেন। এমনকি এই বিশ্বকাপ খেলা কেন নাজায়েজ কিংবা কেন অবৈধ, এর অসংখ্য প্রাসঙ্গিক দিক তিনি তুলে ধরেছেন। যেমন সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা রয়েছে, সেখানে জুয়া রয়েছে, সেখানে ফরজ লঙ্ঘন করার মতো বিষয় রয়েছে, সেখানে হিংসা প্রতিহিংসার মতো বিষয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়কে তিনি তুলে ধরে এই যে বিশ্বকাপের নামে মুসলিম সমাজের যে উন্মাদনা এবং পতাকা উড়ানোর যে এক অপসংস্কৃতির কালচার বাংলাদেশে শুরু হয়েছে, অপসংস্কৃতির আগ্রাসনে গোটা দেশটাকে ছেয়ে ফেলেছে, এই ব্যাপারে জাতিকে তিনি সতর্ক করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে আমি দেখলাম যে বাংলাদেশের একজন সমালোচিত ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি, বক্তৃতার অঙ্গনে সর্বাধিক ধিক্কৃত, নিন্দিত, সমালোচিত একজন ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা ওয়াজের ময়দানকে কলুষিত করেছে, আলেম সমাজের মান সম্মানকে নষ্ট করেছে, শিরিক এবং বেদাতের ডিলারশিপ নিয়েই যারা ওয়াজের ময়দানে কাজ করে থাকেন, এমন একজন ব্যক্তি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর ব্যাপারে কটূক্তি করে বলেছে যে যিনি এই পতাকার বিরুদ্ধে কথা বলেছেন, বিশ্বকাপের বিরুদ্ধে কথা বলেছেন, তিনি রাত 3টা বাজে উঠে খেলাধুলা দেখেন। আল ইয়াজুবিল্লাহ। এইভাবে ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি দেশের একজন গ্রহণযোগ্য আলেমীর শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর শারঈ বিষয়কে, শারঈ উপস্থাপনকে যেভাবে কটাক্ষ করেছে, আমার তো ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরির ঈমান নিয়ে প্রশ্ন উঠেছে। তার কারণটা হচ্ছে এই, শারঈ কোনো বিষয় নিয়ে আপনি হাসি তামাশা করতে পারবেন না। যদি আপনি ইস্তিহজা করেন তাহলে সর্বসম্মতভাবে আপনি কাফের হয়ে যাবেন। যে কাজটি টোটালি হারাম, যে কাজের সাথে সম্পৃক্ত হওয়া হারাম, যে কাজকে সাপোর্ট করা হারাম, কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় কাফেরদেরকে বন্ধু বানাতে নিষেধ করেছেন। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদাররা যেন কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ না করে। সূরা মাঈদার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। যে তোমরা হে ঈমানদারেরা তোমার ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া। তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, ঈমানদারদেরকে বাদ দিয়ে। অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারকে ছাড়া কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলেছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে দলের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের দলভুক্ত বলে গণ্য হবে। অসংখ্য আয়াত এবং হাদিস দ্বারা প্রমাণিত যে কুফফারদের ভালোবাসা, অমুসলিমদের মহব্বত অন্তরে লালন করার কোনো সুযোগ নেই। ইসলামের এমন একটা শারঈ সিদ্ধান্ত যা শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ জাতির সামনে উপস্থাপন করেছেন, দিন দরদি আলেমের একজন মুখলিস দায়ীর এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে, ইস্তেহজা করে, হাসি তামাশা করে ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি যে ভাষায় ব্যঙ্গ করেছে, বিদ্রুপ করেছে, আমরা ঘৃণা ভরে তার বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং সাথে সাথে ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরিকে বলবো শেখ আহমদুল্লাহ সহ গোটা জাতির কাছে এই বিষয়ে আপনি ক্ষমা ভিক্ষা করুন। এমনকি যদি আপনি শারঈ বিষয়ে এরকম হাসি এবং ইস্তেহজা করতে থাকেন, গোটা মুসলিম উম্মাহ আপনাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের ভণ্ড এবং ফিতনাবাজদের কাছ থেকে আমাদের ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করেন, আমিন।